জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সাধনার শুরু। গুরুদেব আজ সবাইকে বললেন, দেখো, তোমরা তোমাদের ভাবনার ধরনগুলোকে একটু পাল্টে নাও। দেখা দেখি আর শুনে শুনে তোমাদের মধ্যে একটা অনুকরণ প্রিয়তা আর অন্যের প্রভাব এসে পড়ছে চিন্তার মধ্যে। প্রতিরোধ, প্রতিহিংসা, তাড়াহুড়ো ইত্যাদি লেগেই আছে। সবই থাক, কিন্তু ধরনটা তোমরা একটু পাল্টে নাও। দেখো, অনুকরণ যদি করতেই হয় তবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে করবে, না একটু অপেক্ষা করে আগে বিচার করে নেবে? এই অনুকরণ তোমার মনুষ্য সংজ্ঞার পরিপন্থী নয় তো? প্রতিহিংসার কারণ ও উদ্দেশ্য, ব্যক্তির সাথে তোমার সম্পর্কটাও বিচার করতে হবে। কেন এবং এর ফল কি, তাকে আমরা ভাববার অবকাশ গ্রহণ করি? এখানেই বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, আর এর মাসুল গুনতেই জীবনের অনেক আনন্দ পরিহার করতে হয়। জীবনটা কিন্তু আমাদের কাছে এমন কিছু ছোট নয়। তাড়াহুড়োর কোনো মানেই হয় না। দেহ সুখ ভোগ করার জন্যই মানুষ এত তাড়াহুড়ো করে। যদি তাড়াহুড়ো করতেই হয় তাহলে আত্ম উপলব্ধির জন্য তাড়া লাগানোই ভালো। দেহকে আরো ভালো নিবিড় করে ভোগ করতেই মানুষের এত স্পৃহা যে সে তার অন্তঃকরণ বলে যে একটা বিষয় আছে তা ভাবতেই চায় না। দেহের ভোগ ক্ষণস্থায়ী, এ আমরা খুব জানি। তোমরা দৈনন্দিন জীবনে খুব দেখেছ, সুখী বলো আর দুঃখই বলো, সবই এই এলো হুড়োহুড়ি করে আর এই যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দেখো বাবা, আঘাত আসবেই, তার বিরুদ্ধতা বা প্রতিরোধ আমাদের স্বভাব। এক্ষেত্রে সর্বাগ্রে চাই সহনশীলতা। মনে রেখো, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। এ ধ্রুব সত্য, এর বিকার ব্যতিক্রম হয় না। তাই আঘাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে অপেক্ষা প্রয়োজন। ধর্মের জন্য প্রতিরোধ করলে ক্ষতি, কিন্তু ভোগের দিকে প্রতিরোধে লাভ। আঘাত, ধর্ম বা ভোগ যেদিক দিয়েই আসুক, তা সহ্য করে এগিয়ে গেলেই লাভ। দেখো, কাপড়টি যদি পরিষ্কার থাকে, তাতে লাগা সামান্য দাগের জন্য ব্যস্ত হয়ে তাকে ঘষে ঘষে রাসায়নিক দিয়ে দাগের চিকিৎসা করে দুর্বল করার কি দরকার? আঘাতের উত্তর প্রতিশোধ বা প্রতিকার নয়, উপেক্ষা। আঘাত উপেক্ষা করেই চলতে হয়, কারণ বাঁচা বা জীবন মানেই সংগ্রাম, বিপরীত স্রোতে এগিয়ে চলা। আবার কেমন দেখো, আমরা যে সময়টা ঠাকুরের কাছে গিয়ে বসি তা অতি অল্পই সময়। তাতে আবার সংসার চিন্তা ঢুকে পড়ে। বরং এমন করলে দেখবে তোমাদের সুবিধা হবে। ঠাকুর ঘরের ওইটুকু সময়ের মধ্যে যদি সংসার চিন্তা চলে আসতে পারে, তবে বিস্তর সংসার কাণ্ডের সময়ের মাঝখানেও ঠেলে ঠুলে ঈশ্বর চিন্তাকে ঢুকিয়ে দাও। দেখবে ঠাকুর ঘরের সময়ের চেয়ে বড় সময় জুড়ে ঈশ্বর চিন্তা হয়ে গিয়েছে। ভয় পেও না। এই যে মন, যে তোমার সময় চুরি করছে, তুমিও তার সময় চুরি করে নাও। আসল কথাটা হলো, ধর্ম বা ঈশ্বর ক্ষেত্রে কোথাও হতাশার ঠাঁই নেই। নিঃশর্ত সমর্পণ না হলেই হয় না। সবাই আমরা দেহটাকে নিয়ে মাতামাতি করতে গিয়েই নানান শর্ত, নানান সিদ্ধান্ত, নানান কারসাজিতে জড়িয়ে পড়ি।
ঠিক ঠিক বিচার করলে দেখা যায় চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা কেউই একা একা মনকে বিয়োগ রেখে কিছুই করতে পারে না। মন সংযুক্ত না হলে চোখ দেখে না, নাক ঘ্রাণ নেয় না, জিহ্বা স্বাদ বোঝে না, কান শোনে না, আবার দেহ কিছুই করতে পারে না, বুঝতেও পারে না। তাহলেই দেখো, দেহটাকে আমি ভাবা একটি মস্ত ভুল। অথচ মানুষ ওই ভুলেই দিনের পর দিন নষ্ট করে চলেছে। কর্মের দুটো দিক, আত্মিক আর স্বার্থিক। যে কর্ম দেহের আনন্দ দেয়, পঞ্চভৌতিক দেহের ভোগের কাজে লাগে, সে কর্ম কর্মই নয়। দেহের সুস্থতা যথাযথ বজায় রেখে বাকি যা কিছু শক্তি আর সময় যদি পরহিতায়ও ব্যবহার করা হয়, তাহলে তা অবশ্যই আত্মিক কর্ম। আত্মকর্ম মানে আত্মার তৃপ্তি বা স্বভাব উদ্দীপক কর্ম করা। দেহস্বার্থ বাদ দিলে যে কর্ম পড়ে থাকে তাই আত্মিক কর্ম। আত্মাকে জানা, আত্মার তৃপ্তি সাধন, এই হল মনুষ্য জীবনের কর্ম। অপরকে জেনে কি হবে? বরং অপরকে পূজার মাধ্যমে নিজেকে পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়াই আত্মজ্ঞান লাভ। এতে মানুষ প্রকৃত শান্তির সন্ধান পায়। দেহভোগই করুক আর প্রভুত্বই করুক, সে যেমন তেমনি। জড়ের প্রভুত্ব জীব মানবে কেন? জড়কে বরং জীবই প্রভুত্ব করুক। এর চেয়েও ভালো একেবারে মিশে যাওয়া, বিশ্বের প্রতিটি জিনিসের সাথে একাত্ম বুদ্ধি প্রয়োগ করতে পারলেই শান্তি। ঐক্য স্থাপনে বিপর্যয়ের ভয় থেকে যায়, কিন্তু একাত্মতায় তা থাকে না। তাই সবারই প্রচেষ্টা থাকা উচিত একাত্মতার। বিশ্বে যা দেখছি তাই আমার, আমি, এই বোধ ঐক্যবোধ থেকে জন্ম নেয়। বিশ্বের যা কিছু দেখছি তার সবটাই আমি, আমার বিস্তার। এই বোধ হল বিশ্বাত্মিকা বোধ। আমরা ছোটবেলায় বিদ্যালয়ের শিক্ষকদের কাছে শুনেছিলাম, ঘড়ি সবচেয়ে বড় শিক্ষক। আমাদের গোচরে অগোচরে সে আমাদের নজর করে, শিক্ষা দেয়, নিয়মানুবর্তিতায় বেঁধে দেয় জীবনটাকে। সর্বোপরি ভীষণ সজাগ করে দেয় জীবনের সকল অধ্যায়কে অধ্যয়নকালে। যেখানে যাও, যখন যাও, যেমন করেই পৌঁছো, সময় তোমার সাথে যাবে। দীর্ঘ অভ্যাস সময়কে ভয়ও পায়, ভালোবাসে। তাই সময় আমাদের পরিত্যাগ করে না। আমরাও কালের নিয়মে সময়কে পরিত্যাগ করতে পারব না। অন্তত সময়কে মানুষ তার নিজের প্রয়োজনে কত উপযুক্ত, যথার্থ, প্রেমময় করে বিভক্ত করে ব্যবহার করছে বা তার যথাযথ পালন করছে তাই দ্রষ্টব্য। শিক্ষক রাখলেই আর তার প্রণামী দিলেই কি বিদ্যালাভ হয়? তার যথাযথ মান্যতা ও প্রদত্ত শিক্ষার অধ্যয়ন করতে হয়, নইলে সবই নষ্ট। মন কিছুই গ্রহণ করতে চায় না। যা দেহময় তাই সে গ্রহণ করে। মন দেহের দাসত্ব করতে চায়। দেহ কপট, সে বল প্রয়োগশীল, অকরুণ। তাই মন তার নিজের স্বভাবসিদ্ধ সরলতায় দেহ দাস হয়ে পড়ে। নিজের নির্মলত্ব হারিয়ে দেহের আবর্জনার নিচেই পড়ে পড়ে কষ্ট পায়। ধ্যানের সময় ডেকেই নবীন সাধক তার আর সন্ধান পায় না। এই জন্যেই প্রথম প্রথম নবীন সাধকদের উচিত নিয়মিত একটা সময়ে মনকে সজাগ করা। নির্দিষ্ট সময়ে যদি মনকে জানানো হয়, মন, আমি ধ্যান করতে চাই, তুমি আমার সহযোগী হবে,
একদিন না একদিন সাধক মনের সাড়া পায়, মন সংযুক্ত হয়। অমনি সাধক ধ্যানের আনন্দ, ধ্যানের আকর্ষণ, ধ্যানের মহিমা বুঝতে পারে। মনকে জোরাজুরি করার চেয়ে অনুনয় বিনয় করে নিয়মিত আকৃষ্ট করতে হয়। এতে সাধক প্রভূত ফল পায়। আমি কি মন? আমি কোথা থেকে এসেছি? আমি মৃত্যুর দ্বার অতিক্রম করে কোথায় যাব? এসব প্রশ্ন অবিরাম মনকে জানাতে হবে। এতে তোমাদের সংযমী মন খুব শক্তিশালী হয়ে উঠবে। এ কথা বলে গুরুদেব আমাদের গৃহে প্রত্যাবর্তনের আদেশ দিলেন। আমরাও যথেষ্ট তৃপ্ত ও সমৃদ্ধ হয়ে একে একে যে যার গৃহের দিকে পা বাড়ালাম।